সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সাধারণ দান। দান সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সাধারণত আমরা 11 মাস দান করে থাকি। বিশেষভাবে রমজানকে সামনে রেখে আমাদের দান করা একান্ত জরুরি। সাথে সাথে আমরা অবগত আছি যে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হলো দান। সলাতের মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, তবে সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়। এরপরেও দান সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ভিন্ন ধরনের ইবাদত। কাজেই প্রত্যেকটা মানুষকে কম হোক বেশি হোক দান করা উচিত। বিশেষভাবে রমজান মাসে দান করা উচিত। সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। সুদ মানুষের অর্থ সম্পদকে সংকুচিত করে আর দান মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয়। অত্র আয়াতের বাহ্যিক অর্থ আমাদের বুঝের বাইরে। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেন, সংকুচিত করে দেন সুদের মাধ্যমে। আমরা বাহ্যিকভাবে দেখি মানুষ যদি সুদ খায় তাহলে টাকা বাড়ে, আবার দান করলে যেই পরিমাণ দান করে সেই পরিমাণ কমে যায়। আসলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে এতে বরকত বাড়ে, আমি বাহ্যিকভাবে বুঝতে না পারলেও। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মিন মাল। দান মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয় না, বরং দান মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম উনফিক আলাইকা। এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে দান করব। তোমরা যদি দান করো তাহলে আমি তোমাদের অর্থ সম্পদ বেশি করে দিব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমার উপার্জিত সম্পদ তোমার খাওয়ার পরে যা বেশি হয়ে যায়, এইটা যদি তুমি দান করো তাহলে তোমার জন্য ভালো। আর তুমি যদি এটা আটকিয়ে রাখো, দান না করো, তাহলে এটা তোমার জন্য ক্ষতিকারক। এইটা তোমার জন্য অর্থ সম্পদে অনিষ্ট বহন করে নিয়ে আসে। সম্মানিত মসজিদের মুসাল্লি, অত্র হাদিসগুলিতে আমরা বুঝতে পারছিলাম যে মানুষের অর্থ সম্পদ দান করলে বাড়ে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারজান হাসানা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে, ফায়ুযাইফাহু লাহু আযাফান কাসীরা, তাহলে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদকে শতগুণে বেশি করে দিবেন। কত গুণ বেশি করবেন তা আল্লাহ উল্লেখ করেননি, শত শত গুণে বেশি করবেন, এই কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে বোঝা যায় যে মানুষ যদি মানুষকে অর্থ সম্পদ দান করে,
অসহায় নিঃস্ব মানুষকে দান করে, তাহলে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদকে বেশি থেকে বেশি করে দিবেন, শতগুণে বেশি করে দিবেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের অর্থ সম্পদকে দিনে রাতে দান করে, সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যভাবে দান করে, গোপনে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, নিশ্চয়ই তাদের প্রতিপালকের নিকটে তাদের জন্য প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভীতি আশঙ্কা নেই, বিচারের মাঠে তাদের কোনো চিন্তা থাকবে না, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে আল্লাহ তাআলা দানের ফলাফলে তিনটি কথা বলেন। মানুষ যদি তাদের অর্থ সম্পদকে দান করে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। প্রতিদান দুনিয়াতে অর্থ সম্পদ বেশি করে দিবেন, প্রতিদান তার নেকি বেশি করে দিবেন, প্রতিদান বিচারের মাঠে তার কোনো প্রকার সমস্যা থাকবে না। যা আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো আশঙ্কা, কোনো ভীতি, কোনো ভয় থাকবে না। সেই ইহকালেও নিরাপদে থাকতে পারে সার্বিক সমস্যা থেকে, পরকালেও নিরাপত্তা থাকবে সার্বিক সমস্যা থেকে। কোনো চিন্তা তাকে স্পর্শ করবে না, যা আল্লাহ তাআলা বলেন। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকু, তোমরা দান করো, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপর এমন একটা সময় চলে আসবে, ইয়ামসির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে, ফালা ইয়াজিদু, কিন্তু এমন ব্যক্তিকে পাবে না যে তার দানকে গ্রহণ করবে। যার কারণেই মানুষকে দানের হাত প্রশস্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ফায়াকুলুর রাজুল, ওই সময়ে মানুষ বলবে, লাউ আতাইতা বিলামস বিহা লাকাবিলতুহ ফামাল ইয়াউম ফালা হাজাত লি বিহা, যদি তুমি অর্থ সম্পদ কালকে নিয়ে আসতে তাহলে আমি গ্রহণ করতাম, আজকে অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই। মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে এমন হতে পারে, সামাজিক সমস্যা, বালা মুসিবত এমন বেশি হয়ে যাবে, মানুষ শুধু বাঁচার পথ খুঁজবে, মানুষের অর্থ সম্পদ গ্রহণ করবে না, এটাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় চলে আসবে যেই সময়ে তোমরা দান করতে চাইবে, কিন্তু কোথায় করবে সেরকম মানুষ পাবে না, ওই সময়ের পূর্বেই তোমরা দান করো। হারেস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুস সাদকাতে আযম, সবচেয়ে কোন দানে বেশি নেকি হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আনতা সাদ্দাক, তুমি দান করবে, ও আনতা সাহিহ, তখন তুমি সুস্থ, শাহীহুন, তুমি অর্থের প্রতি লোভী, অতাকশাল ফাকরা, দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কা করো, অতামালুল গেনা, তোমার অর্থ সম্পদ বেশি হোক এইটা তোমার পরিকল্পনা থাকে। এই অবস্থায় যদি তুমি দান করো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে দানে সবচেয়ে বেশি নেকির 4টি কারণ উল্লেখ করা হয়েছে। তার একটি কারণ হচ্ছে, মানুষ যখন নিজে সুস্থ, মানুষ তো বিপদে পড়ে সাধারণত দান করতে চায়, সাধারণত মানত মেনে থাকে,
কিন্তু সুস্থ অবস্থায় মানুষ দান করা প্রয়োজন মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যখন সুস্থ, তুমি যখন অর্থের প্রতি লোভী, যখন তুমি দান করলে কমে যাবে আশঙ্কা করো, যখন তুমি অর্থ সম্পদ বেশি হোক এরকম হিসাব নিকাশ রাখো, এই চারটি অবস্থায় তুমি যদি দান করো তাহলে সবচেয়ে বেশি নেকি পাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুস সাদকাতে আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি, সবচেয়ে ভালো দান, সবচেয়ে বেশি নেকির দান কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জুহুদুল মুকিল্লে, যারা পরিশ্রম করে উপার্জন করে দান করে তাদের দান সবচেয়ে উত্তম। যাদের অর্থ সম্পদ আছে তারা তো দান করবে, তবে যাদের অর্থ সম্পদ নেই তারাও দান করবে এবং তাদের দানে সবচেয়ে বেশি নেকি হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা কুল্লি মুসলিম সাদাকা, প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীকে দান করতে হবে। কথাটি সাহাবীগণের উপরে ভারী হয়ে গেল, সবাই কি দান করতে পারবে? কালু, সাহাবীগণ বললেন ফাইন লাম ইয়াজিদ, আল্লাহর নবী যদি দান করার মতো অর্থ সম্পদ তাদের না থাকে তাহলে কি করবে? কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালইয়ামাল বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদদাক, ওই সময়ে নিজে হাতে মানুষের বাড়িতে কাজ করবে, নিজে হাতে পয়সা উপার্জন করবে এবং ওই উপার্জনে নিজে উপকৃত হবে এবং দান করবে। কালু, সাহাবীগণ বললেন ফাইন লাম ইয়াফআল, আল্লাহর রাসূল এইটা যদি করতে না পারে, অন্য এক বর্ণনা এসেছে ফাইন লাম ইয়াস্তাতে, যদি ও কাজ করতে সক্ষম না হয়, নিজে হাতে যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইনু দাল হাজাতিল মালহুফা, ওই সময়ে অসহায় নিঃস্ব মানুষের সহযোগিতা করবে। একটা মানুষ বিপদে পড়ে আছে, ধরেন আপনার সামনে একজন ভ্যান চালক যাচ্ছে, ভ্যানটা তার এক জায়গায় ঠেকে গেছে, আপনি একটু হাত লাগালেই তার ভ্যানটা সেই জায়গা থেকে পার হয়ে যাবে। এই অবস্থায় আপনি তার একটু সহযোগিতা করবেন। অসহায় মানুষের, যারা নিরুপায়ে আছে, এদের সহযোগিতা করবে। কালু, সাহাবীগণ বললেন ফাইন লাম ইয়াফআল, আল্লাহর নবী এইটা যদি করতে না পারে তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইয়ামুর বিল খায়র, তাহলে ভালো কাজের আদেশ করবে। ভালো যেটা কথা ও কর্ম, সেই কাজ করার জন্য, সেই কথা বলার জন্য মানুষকে আদেশ করবে। কালু, সাহাবীগণ বললেন ফাইন লাম ইয়াফআল, আল্লাহর নবী যদি এইটা করতে না পারে, ভালো কাজের আদেশ করতে না পারে, ভালো কর্মের আদেশ করতে না পারে তাহলে কি করবে? কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফায়ুমসিক আনিশ শাররে, তাহলে সে নিজেকে পাপ থেকে ঠেকাবে, এইটাই হবে তার দান। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের একটা ধারাবাহিকতা উল্লেখ করেছেন। সাহাবীগণ যেভাবে বলতে থেকেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে উত্তর দিতে থেকেছেন। তবে আমরা বুঝতে পারছি যে দানের পরিধি, দানের পরিস্থিতি, দান করার পরিস্থিতি কত দূর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রথম বাক্যে আল্লাহর নবী বললেন সকল মুসলিম পুরুষ নারীকে দান করতে হবে, তার মানে যার যেভাবে সম্ভব তাকে দান করতে হবে। সাহাবীগণ বললেন আল্লাহর নবী
যদি দান করার মতো অর্থ সম্পদ না থাকে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তাকে কাজ করতে হবে, দিন মজুরকেও দান করতে হবে। দিন মজুরি করে সারাদিন কাজ করে যা পেয়েছে তার কিছু অংশ দান করবে। অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। মানুষ যদি সারাদিনে 10 টাকা ইনকাম করে তাহলে তাকে 1 টাকা দান করা উচিত। অত্র হাদিসগুলি সব আদেশবাচক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিকভাবে আদেশ করছেন। সাহাবীগণ বলছেন, মানুষ যদি নিজে হাতে কাজ করতে না পারে তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অসহায় মানুষকে সহযোগিতা করবে, এটাও দান। সাহাবীগণ বললেন, যদি অসহায় মানুষকে সাহায্য করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে সে ভালো কাজের আদেশ করবে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, যদি মানুষ ভালো কাজের আদেশ করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ নিজেকে পাপ থেকে ঠেকাবে, এটাই হলো সাদকা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অত্র হাদিসের একটা ফলাফল বুঝতে পারছি যে মানুষকে কিভাবে দান করতে হবে। উপার্জন করেও দান করতে হবে, দিন মজুরি করেও দান করতে হবে, এবং এই পথগুলি সব নেকির পথ, এই পথগুলি সব দানের পথ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় প্রত্যেক সুবহানাল্লাহ দান। মানুষ যদি মুখে সুবহানাল্লাহ বলে তাহলে সে দানের নেকি পাবে। ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ সাদাকা। মানুষ যদি মুখে আলহামদুলিল্লাহ বলে তাহলে সে দানের নেকি পাবে। ও কুল্লি তাহলিলাতিন সাদাকা, মানুষ যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে দানের নেকি পাবে। ওয়া আমরিন বিল মারুফে সাদাকা, মানুষ যদি ভালো কাজের আদেশ করে তাহলে দানের নেকি পাবে। ওয়া নাহিয়ানিল মুনকারে সাদাকা, মানুষ যদি মানুষকে মন্দ কাজের নিষেধ করে তাহলে সে দানের নেকি পাবে। বাক্যের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফি বুজি আহাদিকুম সাদাকা, মানুষ যদি পারিবারিকভাবে স্ত্রী মিলনে লিপ্ত হয় তাহলে সেও দানের নেকি পাবে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মানুষ তার প্রবৃত্তি নিয়ে যাবে আর তাতে দানের নেকি হবে, এটা কেমন করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটি যদি অন্যায়ভাবে হতো তাহলে কি হতো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই কাজটি অন্যায়ভাবে হওয়াতে পাপ হয় তাহলে ন্যায়ভাবে হওয়াতে দানের নেকি হবে। হাদিসটি মুসলিম থেকে চয়নকৃত। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অত্র মুসলিমের হাদিসে বুঝতে পারছি যে মানুষ দানের পথ যদি অবলম্বন করে তাহলে কত পথ রয়েছে, এগুলি সব হচ্ছে দানের পথ। আল্লাহ আমাদেরকে অত্র হাদিসগুলির প্রতি আমল করে দান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করেছেন পরহেজগার মানুষের জন্য। অত্র আয়াতের পূর্বে আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, পরহেজগার মানুষের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, পরহেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা, যারা তাদের অর্থ সম্পদকে দান করে সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে বোঝা যায় যারা সচ্ছল তাদেরকে দান করতে হবে, যারা অসচ্ছল তাদেরকে দান করতে হবে। যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে যারা মানুষের বাড়িতে কাজ করে তাদেরকে দান করতে হবে। আসলে দান একটি ব্যতিক্রম ইবাদত, দান সবচেয়ে শক্তিশালী ইবাদত।
পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধ রাগকে থামাতে পারে তাদের জন্য জান্নাত প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাদীদু বিশুরা ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, আসলে সে শক্তিশালী নয়। যে রাগের সময়তে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। রাগ মূলত প্রয়োগ করা ঠিক নয়। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি আমাকে কিছু উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বললেন লা তাগজাব, তুমি রাগ করো না। লোকটি আবার বলল, আপনি আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন লা তাগজাব, তুমি রাগ করো না। লোকটি আবার বলল, আল্লাহ নবী আমাকে কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগজাব, তুমি রাগ করো না। রাগের ফলাফল খারাপ, রাগের ফলাফল ক্ষতিপূর্ণ। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা রাগকে দমন করতে পারে তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। পরের অংশে আল্লাহ তাআলা বলেন অল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করতে পারে। সাধারণত মানুষ অধীনস্থ মানুষের উপরে রাগ প্রয়োগ করে থাকে। মানুষ যখন তার অধীনস্থ মানুষকে মাফ করতে পারে বা যারা ক্ষমতাশীল হওয়ার পরেও ক্ষমতা প্রয়োগ করে না, মাফ করে দেয়, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন যেসব মানুষের জন্য, সেসব মানুষের তিনটি গুণের কথা বলেছেন। তার একটি গুণ হচ্ছে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে তাদের জন্য জান্নাত প্রস্তুত। আল্লাহ তাআলা এটাকেই প্রথমে বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেদেরকে কৃপণতা থেকে বাঁচাতে পারে তারাই হচ্ছে সফল মানুষ। সচ্ছল হওয়ার পরে যদি দান করে তাহলে সে নিজেকে কৃপণতা থেকে বাঁচিয়ে নিল। অসচ্ছল হওয়ার পরেও যদি মানুষ দান করে তাহলে সে নিজেকে কৃপণতা থেকে বাঁচিয়ে নিল। সম্মানিত মসজিদের মুসল্লি, দান করার বিপরীত কর্ম হচ্ছে দান না করা। দান করার বিপরীত কর্ম হচ্ছে কৃপণ হওয়া। কৃপণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যারা নিজেকে কৃপণতা থেকে বাঁচিয়ে নেয় তারাই সফল মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু দুবরা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমর। হে আল্লাহ, আমি তোমার নিকটে আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি ভীরুতা হতে। কোনো কাজ কর্মে যেন আমার মধ্যে ভীরুতা না আসে, আমার মধ্যে যেন ভয় ভীতি আশঙ্কা না আসে। আমি যেন কাজ করতে পারি, কাজে যেন সফলতা পাই। তুমি আমাকে এই সুযোগ করে দাও। আমি ভীরুতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমার ভিতরে যেন ভীতি ভীরুতা কাজ না করে। আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আমি তোমার নিকটে কৃপণ হতে পানাহ চাই। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বুখারী মুসলিমের হাদিসে খুব স্পষ্টভাবে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে কৃপণতা থেকে বাঁচতে চাইতেন। অবশ্যই কৃপণতা ভয়াবহ কিছু, যা মানুষের ক্ষতি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন, তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো, নিশ্চয় অত্যাচারের ফলাফল অন্ধকার। যারা মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচার করবে বিচারের মাঠ তারা অন্ধকার পাবে, তারা বিচারের মাঠে সফলতা আনতে পারবে না। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াত্তাকু শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম,
তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। যারা কৃপণতার পথ অবলম্বন করেছে তারা ধ্বংস হয়েছে, যারা কৃপণতার পথ অবলম্বন করবে তারা ধ্বংস হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, কৃপণতা একটি ভয়াবহ খারাপ জিনিস, একটি খারাপ আচরণ, একটি খারাপ বৈশিষ্ট্য, একটি অকল্যাণকর বৈশিষ্ট্য, যেটা জরুরিভাবে পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে নিজের ভিতর থেকে দূর করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মুহলিকাতুন ওয়া সালাসুন মুনজিয়াতুন, তিনটি কাজে মানুষ বেঁচে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। ফাম্মাল মুনজিয়াত, যে তিনটি কাজে মানুষ বেঁচে যায় তার একটি হচ্ছে তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সেই বেঁচে যাবে, সেই সফল হবে। দুই, অলিকতেসাদ ফিল ফাকরে ওয়াল গিনা, খরচে যে মধ্যম পন্থা অবলম্বন করে। অর্থ সম্পদ বেশি হলেও খরচ মধ্যম পন্থায় করতে হবে, অর্থ সম্পদ কম হলেও কমের গতিতে মধ্যম পন্থায় খরচ অবলম্বন করতে হবে, তাহলে সে সফল হবে। অকৌলুল হক ফির রেজা ওয়াস সাখা, আর পরিস্থিতি জটিল হোক আর পরিস্থিতি সহজ হোক, সত্য কথা বলতে হবে। পরিস্থিতি কঠিন ও সহজ অবস্থায়, উভয় অবস্থায় যে সত্য কথা বলতে পারে সেই সফল মানুষ। এই তিন শ্রেণীর মানুষ সফল হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ওয়াম্মাল মুহলিকাত, যেসব কাজগুলিতে মানুষ ধ্বংস হবে তার এক নম্বর কাজ হচ্ছে সহুন্নতা, কৃপণতাকে যে মেনে নেয়। দান করার পরিস্থিতি এসেছে, দান করার সুযোগ এসেছে, তারপরেও দান করে না। যেমন এখন সারা বিশ্বের অবস্থা, দেশের অবস্থা, দিনমজুর কাজ করতে পারে না, কাজের সুযোগ নেই। এ অবস্থায় এই সময় মানুষের একটা দানের সুযোগ এসেছে। যারা ভিক্ষা করে রুজি উপার্জন করে তারা রাস্তাঘাটে চলতে পারে না, তাদের এখন উপার্জনের কোনো পথ নেই। এটাই হচ্ছে মানুষের একটা দান করার বড় পথ। যখন দান করার সুযোগ এসেছে তখন সে নিজেকে গুটিয়ে নিয়েছে, এ মানুষ ধ্বংস হবেই। কৃপণতাকে মেনে নিয়েছে যে এই সময়ে মানুষকে কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত পৃথিবীর মুসলিম ভাই বোন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্র হাদিসটি আপনাদের সামনে পেশ করে কৃপণতাকে দূর করার জন্য অনুরোধ জানাচ্ছি, দানের হাতকে প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি সচ্ছল হন, অসচ্ছল হন, সর্ব অবস্থায় আপনি দানের হাতকে প্রশস্ত করুন। পরের দুটি বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহাউন মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে চলে যে সে ধ্বংস হবেই। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনামে লিপ্ত থাকে, মানুষের গীবত পরনিন্দায় ব্যস্ত থাকে, সুদ ঘুষে ব্যস্ত থাকে, অন্যায় অবিচারে ব্যস্ত থাকে, যারা মন্দ কাজে ব্যস্ত থাকে, প্রবৃত্তির অনুসরণ করে, তারা ধ্বংস হবে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজাবুল মারই বিনাফসি ওয়া আসাদ্দুহুন্না, আত্ম অহংকারী যে সে ধ্বংস হবে। এই তিনটির মধ্যে অহংকারী হচ্ছে সবচেয়ে জটিল। হিসাব করে চলতে হবে মানুষকে কথা ও কর্মে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম কৃপণতা একটি মন্দ কর্ম, যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পরিত্রাণ চাইতেন, যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে পরিত্রাণ চাইতেন, পানাহ চাইতেন, যার ফলাফল ধ্বংস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। অতএব আমরা কৃপণতা থেকে নিজেকে বাঁচানোর প্রাণপণে চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ফি যিল্লি সাদাকাতি, প্রত্যেক দানকারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে।
যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, দানের অনেক ফজিলত, দানের অনেক গুরুত্ব। তার একটি বড় গুরুত্ব অত্র হাদিসে প্রমাণ হয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে। দান একটি অতীব গুরুত্বপূর্ণ জিনিস। দান মানুষের সম্মান বাড়ায়, দান মানুষের কবরের শাস্তি মিটিয়ে দেয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ হাররাল কুবুরে, ইন্না সাদকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে। নিশ্চয় দান দানকারীর পক্ষ থেকে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, মিটিয়ে দেয়। দানের কত ক্ষমতা তা বুঝাতে অক্ষম। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, এই বাক্যগুলি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। তিনি বলেন, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। পরের বাক্যে তিনি বলছেন, ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। নিশ্চয় মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। তার মানে দানের অনক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা লা তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম দানের ক্ষমতা। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, সবচেয়ে ক্ষমতাধর ইবাদত। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সলাৎ, এ কথা ঠিক। তবে সলাৎ এইভাবে মানুষের কবরের শাস্তি বন্ধ করে দেয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সিয়াম দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, এই কথা ঠিক। সিয়ামের ফলাফল জান্নাত, এটাও ঠিক। তবে সিয়াম মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সিয়াম ওইভাবে মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে। নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রকাশ্যে দান করা যায়, গোপনেও দান করা যায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া। যারা তাদের অর্থ সম্পদ দিন রাত দান করে, দিনে করে, রাতে করে, গোপনে করে, প্রকাশ্যে করে, অপ্রকাশ্যে করে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান। অত্র আয়াতে প্রকাশ্যে দান করা যায়, যা প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলেছিলেন, যেদিন তিনি তাবুকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তিনি বলেছিলেন সংকটময় অবস্থায় তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দান করতে প্রস্তুত? ওই সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আপনাকে এবং আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। হয়তোবা তার দান দিয়ে ভ্যান ভাড়াও হবে না, কিন্তু তিনি যে বাক্য ব্যবহার করেছেন, এই বাক্যকে ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না। সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আজ ভেবেছিলাম আজকে নেকি করে আবু বকর সিদ্দিককে উপেক্ষা করে যাব, কিন্তু তিনি যা বললেন তাতে দেখলাম আমি কোনোদিনই তাকে উপেক্ষা করে যেতে পারবো না। তিনি যা বলেছেন সেই বাক্যকে ডিঙ্গিয়ে যাওয়ার মতো আর কোনো বাক্য নেই। তিনি বললেন, আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। পরের বাক্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো তুমি, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে
তত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। অন্য এক বর্ণনা এসেছে 3 ভাগের 1 ভাগের যাতায়াত খাওয়া খরচ আমি দিব। তাবুকের যুদ্ধে সাহাবীগণ ছিলেন প্রায় 30,000। যদি 30,000 যোদ্ধা থেকে থাকেন তাহলে 15,000 মানুষের যাতায়াত খরচ, খাওয়া খরচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে চেয়েছিলেন। একই বলা হয় ধনী। অর্থ সম্পদ হলে এইভাবেই হওয়া উচিত, আর অর্থ সম্পদকে কাজে লাগালে এইভাবেই কাজে লাগানো উচিত। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্মানিত পৃথিবীর মুসলিম ভাই বোন, যাদের অর্থ সম্পদ রয়েছে আমরা তাদের অর্থ সম্পদকে এইভাবে দ্বীনের পথে কাজে লাগানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে তাসাদ্দাকা, সে দান করলো, ফাহা গোপনে দান করলো, হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন ভাবে গোপনে দান করলো যে ডান হাত কি দান করলো বাম হাতটা বুঝতে পারলো না। সম্মানিত মসজিদের মুসল্লি, গোপনে দান করা ভালো, তবে প্রকাশ্যে দান করাও ভালো। প্রকাশ্যে দান করলে আরেকজন উদ্বুদ্ধ হতে পারে, তবে প্রকাশ্যে দান করাতে একটা ক্ষতি আছে, যদি আপনার ভিতরে বিরাজ করে এইরূপ যে মানুষ আমাকে দেখুক আমি দান করছি, তখন এটা হবে ভয়াবহ। আর এটাই মূলত কারণ যে গোপনে দান করলে এরকম বিষয়টা প্রকাশ পায় না, মানুষকে দেখানো বিষয়টি প্রকাশ পায় না, যা ভয়াবহ। অতএব আমরা প্রকাশ্যে দান করি, তবে গোপনেও দান করতে অভ্যাসী হই, গোপনের দানের ফলাফল বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবুল ইবাদু ফিহি ইল্লা ইয়ানজিলানে ইল্লা মালাকানে ইয়ানজিলান, এমন কোন দিন নেই যে দিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন না। প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। 2 জনের একজন বলেন, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়ায়াকুলুল আখার, অপরজন বলে, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। হাদিসটি বুখারী মুসলিম থেকে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই বিষয়টি আরো আমাদের জন্য ভাববার। দান করতে হবে, এটাই জরুরি। যেটুকু করব সেটুকু আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন, যা আল্লাহ তাআলা নিজে বলেন হাদিসে কুদসি, যা আল্লাহ তাআলা নিজে বলেন কোরআন মাজিদে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা দানকে বেশি করে দেন আর সুদকে কমিয়ে দেন। যারা দান করে তাদের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, যারা সুদ খায় তাদের অর্থ সম্পদ সংকুচিত হয়ে যাবে, কমে যাবে। যেখানে আল্লাহ তাআলা বলেন যারা দান করে তাদের অর্থ সম্পদকে আল্লাহ বেশি থেকে বেশি করে দিবেন, শতগুণে বেশি করে দিবেন, সেটাই হচ্ছে এটা যে যে দান করে ফেরেশতা তখন তার জন্য বলে, আল্লাহ ও যেই পরিমাণ দান করলো সেই পরিমাণ তুমি পূর্ণ করে দাও, আর যেই পরিমাণ দান করলো না সেই পরিমাণ ক্ষতি করে দাও। তাহলে মনে আপনার একটা হিসাবে আসছে যে আমি এই পরিমাণ দান করব বা করতে পারি, এই সময় আপনি এই পরিমাণ দান করছেন না, তাহলে ওই পরিমাণ ক্ষতি হবে, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো অবকাশ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে এই হাদিসের প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে এই রমজান মাসে হাদিসের প্রতি আমল করার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই হাদিসের প্রতি আমল করুন, নইলে অর্থ সম্পদ ধ্বংস হবে, কমে যাবে, পরকাল ক্ষতিগ্রস্ত হবে, এ কথাই ঠিক। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা তাসাদ্দাকি, আসমা তুমি দান করো, একে গুণে রাখো না, তাহলে তোমার দানকে আল্লাহ তাআলা গুণে রাখবেন। বেহিসাব 2 হাতে দান করতে হবে, অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা
তুই ফাইয়াল্লাহু আলাইকে, তুমি দানের হাত বন্ধ করো না, নইলে তোমার প্রতি আল্লাহ তাআলা রহমতের হাতকে বন্ধ করে দিবেন। ইরজাকি মাস্তাতাতে, তুমি সম্ভবপর দান করো, তোমার যেভাবে সহজ সম্ভব হয় তুমি সেভাবেই দান করো। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, মানুষ যদি অর্থ সম্পদ গুণে দান করে তাহলে আল্লাহ তাআলা গুণে হিসাব করে নেকি দিবেন, আর মানুষ যদি হিসাব ছাড়াই দান করে তাহলে আল্লাহ তাআলা হিসাব ছাড়াই নেকি দিবেন। মানুষ যদি দানের হাত বন্ধ করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে দয়া রহমতের হাত, বরকতের হাত বন্ধ করে দিবেন। তাই মানুষকে সম্ভবপর দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সাদকাতু বুরহান, দান হলো দলিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদতকে বলেননি। এই বাড়ি আমার প্রমাণ, এই যে দলিল, এই জমি আমার প্রমাণ, এই যে দলিল। বিচারের মাঠে আল্লাহকে বলবো জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তাহলে বলবো আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। সেটা কি? দান। হাদিস বুখারী মুসলিম। কাজেই বিচারের মাঠে প্রমাণ দলিল হিসাবে কিছু নিয়ে উঠতে হলে দান করেই উঠতে হবে মর্মে সকল মুসল্লি ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দানের হাত প্রশস্ত করুন। মর্মে এই করোনা ভাইরাসের আশঙ্কায় পৃথিবীর দেশের অসহায় দিনমজুর বিপদগ্রস্ত যারা, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, তাদের ব্যাপারে দানের হাত প্রশস্ত করুন। আর আপনাদের জানা আছে জামিয়া সালাফিয়ার কথা, আমি যা সব সময় বলে থাকি, আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় বলেছিলাম, হাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওই প্রতিষ্ঠানে কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। সেই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনারা তা বাস্তব দেখছেন। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টে, 4:30 এরকম সময়ে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহী মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা না, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। সেই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহী, আপনারা দেখছেন সারা পৃথিবীর দিনী ভাই বোনকে আমরা এই প্রতিষ্ঠানের প্রতি দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে বলছি, আপনাদের অবগতিতে আছে 2 প্রতিষ্ঠানে প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 535 জন অসহায় এতিম, তার 115 জন শুধু এতিম, 32 জন এতিম মেয়ে সেখানে অবস্থান করে, 156 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন। এই বিশাল পরিধির প্রতিষ্ঠান, যেখানে অনেক পয়সা খরচ হয়। কাজে আপনাদেরকে আমরা এই জামিয়া সালাফে মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। বাইতুল হাম জামে মসজিদের কথা আপনাদের জানা আছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদের কথাটি, যেই মসজিদে প্রায় 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। মসজিদটি প্রায় 90% জমির উপরে অবস্থিত। মসজিদের 2 তলার কাজ আরম্ভ হয়েছে, কাজ চলছে। কাজেই যারা খালেসভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে দান করতে চান, তাদেরকেও আমরা দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আপনাদেরকে এই রমজান মাসে দানের হাত প্রশস্ত করার জন্য অত্র নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা ব্যবহার করুন 0071120004027 আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী, আব্দুর রাজ্জাক। এটা রাজশাহী ব্রাঞ্চ, শুধু আব্দুর রাজ্জাক নামে আছে, বাংলা অক্ষরে লেখা আছে, কোনো সমস্যা নেই। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন MSND82 ইসলামী ব্যাংক রাজশাহী। ইসলামী ব্যাংক রাজশাহী, আপনার অন্য কোনো পরিচয় দিতে হবে না, MSND82 থাকলেই হবে। এছাড়া আপনারা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে বিকাশ এজেন্ট নাম্বার ব্যবহার করুন 01793
638180। এছাড়া আপনারা জামিয়া সালাফিয়ার পার্সোনাল বিকাশ নাম্বার ব্যবহার করুন 01717088967। এছাড়া আপনারা জামিয়া সালাফিয়ার পার্সোনাল বিকাশ নাম্বার ব্যবহার করুন 01773925235। এই নাম্বারগুলি আপনারা দান করার জন্য ব্যবহার করুন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে বরকত দান করেন। আপনাদের যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেন। আপনারা যারা আহাল পরিবার নিয়ে বেঁচে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। এই করোনা ভাইরাসের বিপদ থেকে, এই করোনা ভাইরাসের মতো বিপদ থেকে যেন আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখেন।